গণঅভ্যুত্থান আমাদের বাপ, পিপলস আপরাইজিং হচ্ছে আমাদের বাপ, আর বাকি সব আলাপ এখানে শেষ, বাকি সব আলাপ মাপ। আওয়ামী লীগের ভোটার্সরা কি এখন ট্রাম্প কার্ড হয়ে গেছে কিনা, দলের নেতারা কি সেই ভোটারদের নেওয়ার জন্য এই কথাগুলো বলছে, এবং সেই জায়গায় কি আপনারাও সেই লড়াই আছেন কিনা? আজিল বাড়ি হেলার, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। দেখেন, আমাদের যে এনসিপিরও বলল যে স্টাবন রোল বিএনপির, জামাতের ডিসেপটিভ রোল আর তাদের প্র্যাগমেটিক রোল, এই ডিসেপটিভ রোলটা নিয়ে আমি কথা বলছি। জামাতে ইসলাম বাংলাদেশ আপনার টেলিভিশন টক শোতে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, কিন্তু প্রান্তিক লেভেলে আপনার আওয়ামী লীগের ভোটটাকে আকর্ষণ করবার জন্য বিরাট দোকান খুলে বসছে। আমি এটা একটু বলি, দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের যে সম্মেলনগুলো হয়, আমরা ওপেন দ্বিবার্ষিক সম্মেলন করি, ভোটের মাধ্যমে করি, সিলেকশনের মাধ্যমে, কিন্তু দেখবেন যে জামাতে ইসলামের আপনার এই সম্মেলনগুলো মানে নেতা নির্বাচনের যে সম্মেলন, এটা কিন্তু অন্ধকার রাত্রে ঘরের মধ্যে একা একা করে বলে যে অমুক জেলার এই কমিটি, অমুক থানার এই কমিটি, এবং এইটা হলো তাদের নিজস্ব ব্যাপার। আর এবার করছে কি, তারা আওয়ামী লীগকে আকর্ষণ করার জন্য সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিচ্ছে। একটা সদস্য ফর্ম ধরা দিচ্ছে, সেখানে আওয়ামী লীগ না জামাত না বিএনপি না জাতীয় পার্টি, চোর না বাটপার, কোনো সমস্যা নেই, সব তাদের মেম্বার হয়ে যাচ্ছে। এটা হলো ভোট, এই যে বললাম ডিসেপটিভ রোল, ভোট আকর্ষণ করার জন্য। এবং বলা হচ্ছে যে তোমাদের নিরাপত্তা কিন্তু আমরাই, তোমাদের নামে আমরা কোনো মামলা দেইনি, তোমাদের নামে বিএনপি মামলা দিচ্ছে। অর্থাৎ এখন আওয়ামী লীগের যারা আপনার একটু সন্ত্রাসী টাইপের লোক, তারা তো এলাকা ছাড়া পুলিশের ভয়ে, জামাত তাদেরকে তাদের দলের মেম্বার বানিয়ে বলতেছে যে এরা হলো আমাদের দলের মেম্বার, অতএব এরা আপনার এখন হালাল। এই যে মানে এই ডিসেপটিভ রোলটা, জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা কিন্তু এই 5ই আগস্টের পরে ভোটের আকর্ষণের জন্য শুধু তা নয়, এদের সাথে সখ্যতা কিন্তু সেই 86 থেকে জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা 96-এ একবার দেখেছি, তাই না? সুতরাং আমি এই যে ওনাদের বলবো যে ওনারা টেলিভিশনে এসে বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু প্রান্তিক লেভেলে আওয়ামী লীগের কর্মীদেরকে অ্যাট্রাকশন করার জন্য যে শিশির মনির বলল যে কম অপরাধ, সে ইনোসেন্ট, সে হয়তো তার বংশ পরম্পরা আওয়ামী লীগ করে, তাই না? এইসব কথা বলছে। আমরাও কিন্তু এইটা একমত যে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন থেকে বন্ধ রাখতে চান বা বিচার করতে চান, সেটা তাদের যে সমস্ত ইন্ডিভিজুয়াল অন্যায় করেছে, দল হিসেবে যে অন্যায় করেছে, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে। আমরা কিন্তু সম্প্রতি দেখছি যে মাঝে মধ্যেই আওয়ামী লীগের যে সব মিছিল হচ্ছে, ঝটিকা মিছিল, এটা আমরা দেখেছি। দেখলাম যে এর মাঝেও মিছিল থেকে গ্রেফতার করেছে 131 জনকে। তারপরে এই ধরনের মিছিল তো মাঝে মধ্যে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মিছিল তারা কোশ্চেন নিষিদ্ধ থাকার পরও এই অভয়টা আসলে কেন পাচ্ছে, কোথা থেকে আসছে? এটা অনেকগুলো কারণ আছে, বিশেষত মিডিয়াতে মিডিয়া এস্টাবলিশমেন্ট অনেক বেশি দায়ী। মিডিয়াতে এখন পর্যন্ত আওয়ামী লীগের ন্যারেটিভ প্রিচাররা উইদাউট এনি রিমোর্স, উইদাউট এনি রিপেন্টেন্স, তারা যেভাবে এখন আওয়ামী লীগের বয়ান ছেড়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আপনি দেখতে পাই যে তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করছে, এবং তারা দেখা যাচ্ছে যে বারবার স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই ইস্যুগুলোকে এনে তারা বুঝাতে চাচ্ছে যে এখন আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রাসঙ্গিক। অথচ আমরা দেখতে পাই, এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কথা বলছিলেন তো কিছুক্ষণ আগে, তো অনেক মানবাধিকার সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি তারা এই রোলগুলো পালন করছে, সিভিল সোসাইটি বেশি এই রোলগুলো পালন করছে। অথচ যদি আপনার যুদ্ধ অবস্থা ব্যতীত কোথাও এরকম নজির নাই যে এরকম প্রায় 1,500 বা 2,000 মানুষকে হত্যা করার নজির এরকম মাইন্ড রাষ্ট্রীয় মদদে। তো আমি বারবার হিটলারের উদাহরণটা দিই, যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যদি বলে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে হবে, তাহলে তাদেরকে আগে হিটলারের পক্ষে সম্মতি উৎপাদন করতে হবে। তার আগে হিটলারের পক্ষে সম্মতি উৎপাদন করুক, একটা জার্মান ফ্যাসিবাদী তার পক্ষে সম্মতি উৎপাদন করুক, বা মুসলিনের পক্ষে সম্মতি উৎপাদন করুক, তারপর আমরা চিন্তা করবো আওয়ামী লীগরা আমরা নর্মালাইজ করতে পারি কিনা। আর 2 নাম্বার, আমি একটু জবাব দিতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে ভাই বললেন যে ভাবশিষ্যের যে আলাপ আলোচনা, দেখেন আমাদেরকে অনেকে অনেক রকম বলে ভাবশিষ্য বলে প্রচারণা করতে চায়। এটা আসলে ফ্রেমিং এর প্রবলেম। আমাদেরকে কেউ বলতো, আমাদের কথাবার্তা শুনে বললো আচ্ছা এরা বোধহয় ফরহাদ মোজারের ভাবশিষ্য। কখনো কখনো আমরা যখন রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের কথাবার্তা বলতাম, তখন কেউ বলতো আচ্ছা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যেহেতু কেউ আসছে, সুতরাং এরা বোধহয় ওদের দ্বারা প্রভাবিত। আবার ধরেন জামাত শিবিরের কেউ সাবেক ধরেন শিবির নেতা, সে আসছে এখানে বলতো আচ্ছা তার মানে নিশ্চয়ই জামাত শিবিরের ভাবশিষ্য।
এগুলা অলওয়েজ ফ্রেমিং এর ইস্যু। মানে তরুণদের যে একটা নতুন চিন্তা থাকতে পারে, তরুণদের যে একটা আলাদা আইডিওলজি থাকতে পারে, এবং কিছু মানুষ বা কিছু বর্গের লোকজন একসাথে বসে যে একটা সম্মিলিত কনফ্লুয়েন্সে আসতে পারে, এই চিন্তাটা, এই ফ্রেমিংটা আমাদের কেন জানি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আমরা মানে এই সহনশীলতার জায়গাটা আমরা পাই না। আদর্শের কথা বললেন, আদর্শের জায়গা থেকে জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা করতে চায় একটা ইসলামিক স্টেট, আর বিএনপির পক্ষ থেকে তারা চায় যে বাংলাদেশের নাগরিকদের অধিকার দিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট এটা প্রতিষ্ঠা করবে তারা। সেই জায়গায় আমরা আমাদের ভিশনটা বারবার আমরা পরিষ্কার করছি যে আমরা একটা সিভিলাইজেশনাল স্টেট চাই, যেখানে একটা কনফ্লুয়েন্স অফ কালচার হবে, কনফ্লুয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ হবে, কনফ্লুয়েন্স অফ মতাদর্শ হবে। সো আমরা একটা পোস্ট ইডিওলজির কথা আমরা চিন্তা ভাবনা করছি। ফলে আমাদের যে আদর্শ নাই, ব্যাপারটা এরকম না, কিন্তু যেই আমরা আদর্শের বা ভিশনের কথা বলি তখন বলে আচ্ছা এ তো ফরহাদ মাজার ভাব শিষ্য, এ তো অমুকের ভাব শিষ্য, এটা মানতে হবে, এটা হজম করতে হবে। আর বাপের কথা, হ্যাঁ বলুন, সমস্যা নাই, আমাদের শেষ করে দিতে হবে। বাপের কথা যেহেতু আসছে, যেহেতু এই পুরো প্রোগ্রামটা সব বাপকে নিয়ে, গণ অভ্যুত্থান আমাদের বাপ, পিপলস আপরাইজিং হচ্ছে আমাদের বাপ, আর বাকি সব আলাপ এখানে শেষ, বাকি সব আলাপ মাপ।